মাঝে মাঝে না থেমে যেতে মন চায়, নিজের শখ ইচ্ছা সব কিছু থামিয়ে দিতে ইচ্ছে করে, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। আবার যখন সবাইকে দেখি মনে হয় কি জানো, ওরা পারলে আমি কেন পারবো না, তখন আবার নিজেকে আবার সান্ত্বনা দিয়ে নিজেকে আবার নতুন করে গুছিয়ে নিই। তো আজকে যে হাতের নখগুলো বড় হয়ে গিয়েছিলো, ভাবলাম একটু কেটে নিই। আর বাহিরে হচ্ছে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল সকালবেলা, কিন্তু বৃষ্টি একটা বেশি না, তো মেঘলা মেঘলা আকাশ, বাহিরে একটু দেখছিলাম। আর আজকে হচ্ছে অনেকগুলো কাজ আছে সংসারের, মানে সকালবেলায় সব কাজ করে রাখছি, মানে রান্না বান্না কাজটা করে রাখছি। এরপর ভাবলাম যে আজকে চুলার পাটটা পরিষ্কার করবো, মানে রুমের ভিতরে যে চুলাটা আছে, মানে কারেন্টের চুলা, ওইটা আজকে পরিষ্কার করবো। আর রান্নাঘরে এই যে চতুর্পাশটা একটু পরিষ্কার করবো, বেশি মেশিন এগুলো পরিষ্কার করবো। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু এই যে সাবানের গুঁড়ি দিয়েছি। তোমরা কে কী দিয়ে এই কারেন্টের চুলা যাদের আছে তারা কী দিয়ে পরিষ্কার করো জানি না, সবাই একটু কমেন্টে জানাবো। আমি কিন্তু হচ্ছে এই যে তারের মাজনিটা দিয়ে কিন্তু চতুর্পাশে একটু মাজে নিলাম। আর হচ্ছে এটা কিন্তু আমার ফ্রাই প্যান যখন বসাই তখন তেল চিটচিটে হয় না, তো মাছ ভাজার সময় দেখা যায় কি একটু তেল চিটচিটে এই পাশ দিয়ে একটু বেশি লেগে থাকে, মানে সেই জন্য আমি হচ্ছে তারের মাজনিটা দিয়ে এভাবে ডলা দিই, আর আস্তে করে সুন্দরভাবে উঠে যায়, ময়লাগুলো উঠে যায়, ভালো লাগে, তখন চকচক করে ভালোই লাগতেছে। এই দেখো না, তো এই যে আমার হচ্ছে চুলোর পাশের যে জায়গাটা, মানে চুলোটা যে রাখছি আর কি, মানে এটা কিন্তু জায়গাটা অনেক কম, যেহেতু হচ্ছে ভাড়া বাসায়, তো ঠিকঠাক মতন জিনিসপাতি রেখেও ভিডিও করতে পারি না। তো আমার মাঝে মাঝে মন চায় কি জানো, মানে সব কিছু বাদ দিই, সব ইচ্ছা বাদ দিই, মানে এই ভিডিওগুলো করতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মন চায় থেমে যেতে ইচ্ছা করে যেগুলো সব বাদ দিয়ে দেবো। কিন্তু আবার যখন অন্যের ভিডিও দেখি তখন মন চায় কি ওরা তো আমার মতন একসময় হয়তো ছোটো ছিল, আস্তে আস্তে হয়তো সফলতা পাইছে, বড় হয়েছে, সেজন্য আবার নিজেকে আবার গুছিয়ে নিই, নিজেকে সান্ত্বনা দিয়ে আবার নতুন করে শুরু করার চেষ্টা করি। তো হয়তো দেখি আল্লাহ যদি আমার মুখের দিকে তাকায়। তো এই যে দেখো এই চুলাটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে এখন এই যে গ্লাসটা পরিষ্কার করলাম। তো বেসিনগুলো একটু মেজে পরিষ্কার করে নিলাম, ভাড়া বাসায় ছোট্ট একটা বেসিন। আর সিঙ্ক দেয় নাই, সিঙ্ক দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নাই তারা। তো যাই হোক, এই যে আমি বেশিরভাগ সময় এখানে মুখ টুক ধুই, অনেক সময় পানিটা নিয়ে এখান থেকে রান্নাঘরে কাজ করি। তো আবার নিচে বেসিন আসে, ওটাতে হাঁড়ি পাতিল মাজি আর কি। তো এই যে দেখো, আর বেসিনটা যেহেতু মাজছি না, তখন অনেকগুলো পানি পড়েছিল, ভাবলাম নিচে একটু মানে ডলা দিই, পরিষ্কার করে নিই, মুছে নিই। তো সেই জন্য এখানে একটি সাবানের গুঁড়া দিয়ে মেজে ঘষে নিলাম। তো এরপরে অনেকগুলো কাপড় ভিজানো আছে, আর একটু মেঘলা মেঘলা আকাশ, তারপরেও কি থেমে থাকবে কাজ, কাপড় চোপড় ধোয়া কি থেমে থাকবে, হয়তো বৃষ্টি নাই, তারপরে একটু বাহিরে ধুয়ে লাড়া দিলে কিন্তু হালকা বাতাসে শুকিয়ে যাবে, এরপর ফ্যানের বাতাসে হয়তো শুকিয়ে যাবে। তো এই যে দুপুরে আজকে যেহেতু রান্নাবান্না নাই, মানে সকালের দিকে সব রান্নাবান্না করে ফেলেছি, তাই ভাবলাম আজকে সব কাজ করে নেব, রান্নাবান্না মানে চুলো এগুলো সব বেসিনগুলো পরিষ্কার করে নেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।